জুলাই সনদ বাস্তবায়ন আইন 2025। এই ইস্যুতে প্রফেসর মোহাম্মদ ইউনূস যখন 360 ডিগ্রি ঘুরে গেলেন, ঠিক তখনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকার মুখোমুখি অবস্থান নিলেন। গত 13 জুন 2025 লন্ডনে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং প্রফেসর ইউনূসের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। জানি না সেই বৈঠকে তাদের মধ্যে কি আলাপচারিতা বা কোন বিষয়ে তারা কথা বলছে। এরপরে বিএনপি তেমন প্রফেসর ইউনূস সরকারের বিরোধিতা করেনি। হ্যাঁ, কিছুটা বিরোধিতা করছে, সেটা কুসুম কুসুম বিরোধিতা। তো প্রায় 9 মাস এই জাতীয় ঐক্যমত্য কমিশন, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অবস্থান করছেন, তারা বিভিন্ন বিষয়ে একমত পোষণ করছেন, কেউ বিভিন্ন বিষয়ে দ্বিমত পোষণ করছেন, স্বাভাবিক। বাংলাদেশ জামাত ইসলামী সেখানে কিছু বিষয়ে দ্বিমত পোষণ করছেন, অন্যান্য রাজনৈতিক সংগঠন তারা বিভিন্ন বিষয়ে দ্বিমত পোষণ করছেন, বিএনপিও কয়েকটি বিষয়ে দ্বিমত পোষণ করছেন। কিন্তু এই জুলাই সনদ বাস্তবায়ন আইন 2025 এইটা যখন গণভোটের জন্য পাঠানো হলো, ঠিক তখনই বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন তিনি বলছেন যে সরকারের যে জাতীয় ঐক্যমত্য কমিশন তারা সঠিক সিদ্ধান্ত নেয়নি, এবং পাশাপাশি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও বলছেন যে এটা জাতির সাথে প্রতারণা। আরে ভাই, এটা কোনো কথা হইল নাকি? কিভাবে জাতির সাথে প্রতারণা? আপনার মতের সাথে মিললে কি সেটা সঠিক সিদ্ধান্ত, আর আপনার মতের সাথে না মিললে সেটা জাতির সাথে প্রতারণা? জামাত ইসলামী তো কিছু বিষয় দ্বিমত পোষণ করছে, কই তারা তো এই কথা বলছে না। দেখেন, মোটা দাগে বলা যায় যে তারা যে অভ্যুত্থান এবং জুলাই সনদের যে বাস্তবায়ন এটার পক্ষে তারা মানে এটার বিপক্ষে তারা অবস্থান করছেন, তারা জুলাইকে ধারণ করছেন না। তারা যে সকল বিষয়ে দ্বিমত পোষণ করছেন তার মধ্যে আছে, ধরেন, একই ব্যক্তি দলীয় প্রধান এবং সংসদের প্রধান হতে পারবে না, এ বিষয়ে তারা দ্বিমত পোষণ করছেন। একই ব্যক্তি 10 বছর বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এ বিষয়ে তারা দ্বিমত পোষণ করছেন। এরপরে সংসদে পার্লামেন্টে দলের বিপক্ষে গিয়ে ভোট দিতে পারবে না, এ বিষয়ে তারা ভোট দিতে পারবে, এ বিষয়ে তারা দ্বিমত পোষণ করছেন। এরপর দুদক যেন এটা স্বাধীন হয় সে বিষয়ে তারা দ্বিমত পোষণ করছেন। এরপর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে এটা যেন স্বাধীন নিয়োগ হয় সেক্ষেত্রে তারা দ্বিমত পোষণ করছেন, কয়েকটা ইস্যু। তো দেখা যাচ্ছে যে গুরুত্বপূর্ণ ইস্যুতে তারা দ্বিমত পোষণ করছেন, এবং কি যে দ্বিকক্ষ বিশিষ্ট যে পার্লামেন্ট হবে উচ্চকক্ষে তার সব রাজনৈতিক দল পিআরের পক্ষে, তারা পিআরের পক্ষে না। তো এগুলো দ্বারা কি বোঝানো, মানে কি বোঝা যায় যে তারা মনে করছে যে তারা ক্ষমতায় যাবে এটা নিশ্চিত, এবং তারা সংখ্যাগরিষ্ঠ আসন পাবে, বেশি আসন পাবে, তারা এককভাবে সরকার গঠন করবে এবং এই ক্ষমতাটাকে তারা কুক্ষিগত করে রাখবে। সে আবার একনায়কতন্ত্রের মতো সব ক্ষমতার কোনো ভারসাম্য থাকবে না, একই ব্যক্তির কাছে সব ক্ষমতার কেন্দ্রবিন্দু থাকবে এক ব্যক্তির হাতে। তা আমরা আবার কি সেই ধীরে ধীরে সেই ফ্যাসিবাদ, সেই মানে একনায়কতন্ত্রের দিকে ফিরে যাব? এই জন্য কি এই গণঅভ্যুত্থান বা জুলাই বিপ্লব এটা হয়েছে? আমরা যদি সেই পুরানো কাঠামোতে ফিরে যাই তাহলে গণঅভ্যুত্থান বা এই এতগুলা মানুষের জীবন দেয়া হইল কি? এত রক্তের ফলে আমরা কি পাইলাম? আমরা তাহলে কি নতুন বাংলাদেশ গড়তে পারবো না? প্রশ্ন রাখলাম সবার কাছে। ধন্যবাদ।